হযরত ঈসা রুহুল্লাহ ওনার জামানাতে এক ধূপা ছিল, খালি চুরি করত। তো উম্মতরা এসে বলল, হুজুর ধূপার জন্য বদদোয়া করেন, এই চোর যাতে মরে যায়, খালি কাপড় চুরি করে। তো আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে তোমরা যাও, আমি আল্লাহর কাছে বলবো। তো নবীরা তো সবসময় দোয়া কবুল করলে কবুল হইতো। আল্লাহ এই ধূপার জ্বালা আমার উম্মত বড় কষ্ট আছে, খালি কাপড় চুরি করে, তো একে দুনিয়ার থেকে উঠাই নিয়ে যাও। আল্লাহ বলেন, ঠিক আছে, দোয়া মঞ্জুর। দুবার বিবি বাড়ি থেকে বের হওয়ার সময় স্বামীকে বলল, স্বামী রে, তুমি তো দুপুর বেলা কাপড় কাচতে যাচ্ছ, স্বামী আমার দুইটা রুটি বানাই দিলাম, একটা রুটি তুমি খাবা, আর একটা রুটি সকালে, আর একটা রুটি বিকেলে খাবে। দুবার জন্য দুইটি রুটি বানিয়ে দিচ্ছে, রুটি নিয়ে ধূপা রওনা করেছে। পথের মধ্যে শেখ মুসাফির হাঁক মেরে বললাম, ধূপারে আমি অভাবী মুসাফির, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত আছি, কিছু যদি খাবার থাকে দয়া করে আমাকে দিয়ে দাও, আমি বড় অভাবী হয়ে আছি। দুপার মনে বড় মায়া লাগলো, মানুষকে খাওয়াবেন, আবার বলি হিন্দু না মুসলমান না বৌদ্ধ খ্রিস্টান দেখার দরকার নাই, ক্ষুধার্ত মানুষ যদি থাকে খাবার দিবেন। জানচাকারী ভিক্ষুক অভাবী অন্ধ কানা ল্যাংরা হাতের সামনে এসে হাতটা পেতে দিলে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু দিয়ে বিদায় করে দিবেন। মেহেশরের মাঠে আল্লাহ রসুল বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তুমি জানো? সাহাবে کرام বলেন, আল্লাহ রসুল আলাম, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। ওই যে সে হাদিস। প্রিয় নবী ডেকে বলে, মেহেশরের মাঠে কঠিন নিকৃষ্ট দরবারে এলাহি থেকে বিতাড়িত হবে সেই বান্দা, দুনিয়ার ভিতরে কোনো জানজাকারী অভাবী মিসকিন এসে তার হাতে হাত পেতে দিয়ে বলেছিল কিছু দেন আমাকে, আর সে তাকে ধমক দিয়ে পাঠিয়ে দিয়েছিল। মেহেশরের মাঠে আল্লাহর আদালত থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে এই বান্দাকে। কঠিন, কিন্তু জানজাকারী আসলে ফিরাবেন না, যা থাকে 1 টাকা 2 টাকা সম্ভব হলে দিবেন, না চলে নরম কথা দিয়ে আল্লাহর হস্তে ক্ষমা চেয়ে নেবেন। সারা জীবন মনে রাখবেন, এটা আমার সারা জীবনের আমল, এই হাদিসের উপর আমি আমল করি। কারণ মেহেশরের মাঠটাকে আমি অনেক বড় ভয় পাই। রব্বে করিমের দরজা থেকে যদি আল্লাহ বিতাড়িত করে দেয়, কি সর্বনাশ হয়ে যাবে বলেন তো। কোথায় যাব? হ্যাঁ নবীর উম্মত, খুবই মনোযোগ। হযরত ঈসা নবীর ওই উম্মত ধূপার মনে বড় মায়া লাগছে, 2টা রুটির 1টা রুটি মুসাফিরকে দিয়ে দিলেন। মুসাফির খেয়ে বড় আনন্দ করে দোয়া করে চলে গেল। আল্লাহর বান্দা মুখ ধূপা কাপড় চোপড় ধুয়ে আবার ফিরে আসছে। উম্মতেরা যায় কয়, ওগো নবী, আপনি না কইলেন এটা বলে মরি যাবো, চুরাই দিয়ে ফিরে আসতেছে, চোর দিহি মরে নাই। ঈসা আলাইহিস সালাম কয়, চোর তো মরার কথা, কি লিগে মরল না? এবার আল্লাহর কাছে ফোন করছে। সুবহানাল্লাহ কবেন না? নবীদের সিম কিন্তু খুব শক্ত সিম, বুঝছেন নি? এইটার ভিতরে একটা সিম আছে, এটা খুব মজবুত সিম। ফোন দিছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি না কইলে এটা মরবো। আল্লাহ বলেন, ঈসারে মরারই তো কথা ছিল, কিন্তু মরে নেই, একটা কারণে মারিনি। আমি আল্লাহর একটা ওয়াদা আছে, আমার পথে যারা দান করে সদকা করে, আমি আল্লাহ তাকে বালা মুসিবত থেকে বাঁচাই। আমি আল্লাহর এই শক্ত ওয়াদা। ঈসারে তার গাট্টির ভিতরে যে দেখে একটা সাপ আছে, মুখ জিব্রাইল বেঁধে রেখেছে, সাপের কামড় সে মরার কথাই ছিল, কিন্তু সে 2টা রুটির 1টা রুটি মুসাফিরকে দেওয়ার কারণে আমি আল্লাহর আগের ওয়াদা আমি রক্ষা করেছি। আমি আমার বান্দাকে বিপদ থেকে বাঁচাই, হায়াত বাড়াই দিছি। আরো জোরে আল্লাহু আকবার। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। মরণ আসার আগে তোমার রিজিক থেকে, তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো বান্দা, খোদার পথে ব্যয় করো। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার,
কেন বাঁধো দালান ঘর। মেহশরের মাঠে মানুষের হাতের আঙ্গুলে এইখানে গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার ভিতরে পাঠাও, এই শাস্তি আর বরদাস্ত হইতেছে না আল্লাহ, কষ্ট হচ্ছে, আবার পাঠাও, ফাসাদদাকা বেশি বেশি করে দান করব, ওয়াকুম মিনাস সালিহিন নেককারদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন বান্দারে আর টাইম দেওয়া হবে না, আর সময় দেওয়া হবে না, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা কি কি লাগবে? টাকা ধরবে শুধু, টাকা কিছু টাকা